রান্নাঘর থেকেই পুরো ভিডিওটা করছিলাম। সকালে বেজেছিল 7:30। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো স্যাটারডে, বাচ্চারা বাড়িতে, তাই 7:30টার সময় রান্নাঘরে এই যে উঠেছে। 7:30 একটু বেশি হয়ে গেছে এখন। উঠেছে ব্রাশ করে, এই যে একা একা বেসিনে থুক ফেলছে। মনে হচ্ছে না আমার ছেলে মেয়ে একটু বড় হয়ে গেল, এখন আর ধরে ধরে তাকে কুলকুচি করাতে হচ্ছে না। নমস্কার, সবার প্রথমে জানাই অরিত্র ডট অরিত্রিয়ের মমে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে সকাল সকাল রান্নাঘরে একটা বিশেষ জিনিস বানাচ্ছি। কি জিনিস আপনারা দেখেই কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন। এটাতে দিয়েছি 2টো গোলমরিচ আর একটু আদা কোরানো, আর তার সঙ্গে কিছুটা তুলসী পাতা। এবার এটাকে ভালো করে ফোটাবো। এবারে ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না মানে আজকে ঢাকা খুলে ভিডিওটা করার জন্য ঢাকাটা খুলে রেখেছি, না হলে আমি ভালো করে ঢাকা দিয়ে আলতো পুরো ধিমি আছে বসিয়ে রাখি। দিলে এটা পুরো চায়ের কালার চলে আসবে। এটাকে তারপর ছেঁকে নিয়ে খানিকক্ষণ 5 মিনিট রেখে দিই, তারপরে ছেঁকে নিয়ে তার সঙ্গে কিছুটা মধু মিশিয়ে দিই। আর এটাই কিন্তু পুরো শীতকাল বাচ্চারা যবেই বাড়িতে থেকেছে ছুটির দিনে, বিশেষ করে শনিবার রোববার বা কোনো অন্য ছুটির দিনে থাকে যখন, আমি কিন্তু তাদেরকে এটা প্রতিদিন সকালে যবেই ছুটির দিন থাকে এটা তাদেরকে আমি দেবই দেবো, মাস্ট। এটা দিলে আমি একটা বুঝেছি কি, এই যে পুরো শীতকাল পুরো গেল, আমি বাচ্চাদের এটা দিয়ে এটুকু বুঝেছি যে বাচ্চাদের তো কাশি হবেই। স্কুলে গেলেও দেখছি কোনো বাচ্চা কাশি করছে, বমি করছে, কোন দিন স্কুল অফ থাকছে। কিন্তু আমি যেটা দিয়ে বুঝেছি, পুরো শীতকাল পুরো গেল, পুরো কখনো কাশি হবে না যে তা নয়, হবে, কিন্তু এটা দিলে দেখেছি তারপরে আবার কমে যায়। একটু উষ্ণ গরম জলও সকালে খাওয়াই, এটা দিলে কমে যায় আমি দেখেছি। তারপরে আবার হয়তো কোনো দিন হলো, কিন্তু আমি এটা যবেই ছুটির দিন হয় কন্টিনিউ তাদের দিকে দিতে থাকি। দিয়ে তারপরে ওদেরকে বসিয়ে দিই আর বলি চা হয়ে গেছে, চলে আসো। আর এই যেহেতু একটু ঝাঁঝালো থাকে, আর বেশি এই যেন গোলমরিচ আদাটা দেওয়া যায় না, তাহলে তিতা তিতা বলে আর খাবেই না, ঝাল লাগছে বলে। দেখুন চা ছাড়াই কিন্তু চায়ের কালার হয়ে গেছে পুরো। এই যে তুলসী পাতার কালার আর আদার একটা কালার থাকে, তার উপরে হানি, পুরো একদম চায়ের কালার হয়ে গেছে চা ছাড়াই। আর যেদিন দেখি যে একটু চায়ের কালার হয়নি, আর পেছন থেকে এই যে ছোটে আসবে বলে হাঁক পাক করছে, আমি আসতে দিচ্ছি না, কারণ চা পাতা জল সব উল্টে দেবে, তাই তার মা কোলে ধরে আছে। আর এটা যেদিন দেখি যে কালারটা হচ্ছে না, সেদিন কি করি, 1-2-4 দানা চা দিয়ে ছেঁকে নিই। কিন্তু বাচ্চাদের বলি চা দিয়েছি, ওরাও ছুটির দিন হলে চা চায়, এটাই দিয়ে দিই। আর এটা কিন্তু খারাপ নয়, আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। কত কত তো কফ সিরাপ খাইয়ে দিই ওদের, এটাই বা খাওয়ালাম, তাতে আর কত কত কফ সিরাপ খেয়েও বাচ্চাদের কিন্তু এখন কাশি ঠিক হচ্ছে না। এটা কিন্তু ঠিক, অ্যান্টিবায়োটিক হোক, কাশির সিরাপ হোক, যাই খেয়ে হোক, কিন্তু আমি এটা দিই। আমিও এটা ভাবি ওষুধ দেবো না, এটা দিই। কাশির সিরাপ ফাইল ফাইল কেন খেতে থাকবে, এটাই দিই। এটা দিয়ে পুরো শীতকাল গোটা গেল, যে ওদের কিন্তু ডাক্তারের কাছে একবারও নিয়ে যাইনি। আমি হলপ করে বলছি না যে নিয়ে যেতে হবে না, মোটামুটি নিয়ে যাইনি আজ অবধি, দেখছি যে হয়েই গেল। অন্তত কাশিটা আমার মনে হয় কন্ট্রোলে একটু থাকে। বলতে বলতে দুপুর হয়ে গেল, শ্বশুর শাশুড়ি খেতে বসে গেল। আমি বললাম, যাকে এসে বললাম আমি ভিডিওই করিনি, তোমার বাবা মার খাওয়াই কমপ্লিট হয়ে গেল। এই যে প্রথমে চিকেনের কড়াইটা খুলে দেখলাম চিকেন হয়েছে। আর আজকে স্যাটারডে, চিকেন হয়ে গেছে, সানডে হয়, আজকে স্যাটারডেতেই হয়ে গেছে। আর ছিল চুনো মাছের চচ্চড়ি, সবই শ্বশুর শাশুড়িকে দিয়ে দিয়েছে। আর যে চিকেনের সঙ্গে খেতে চায় ওর জন্যই অল্প পরিমাণ আছে। আর বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, তার সঙ্গেও আছে ওলকপির ভাজা। বাচ্চাদের করে আলাদা করে প্রেসারে চিকেন করে দিয়েছিলাম, ওই জন্য ওলকপির ভাজা। এই যে তাদের প্রেসার কুকার বাচ্চাদের এখানে। আর তার সঙ্গে এখানে আর একটা বিশেষ জিনিস আছে, আলু ভেজে রেখেছি। তার সঙ্গে আমি মাটনকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুটা মাটন রাতে। মাটন তো সবাই খায় না, শুধু আমি আমার দেওর খাই। আর রাত্রে একজন গেস্ট আসার কথা আছে, আসুক না আসুক, মোটামুটি আমি ম্যারিনেট করে দই টই দিয়ে মেখে রেখে দিয়েছি। আর মশলাটাও যেহেতু চিকেন করেছিলাম, তার সঙ্গে মশলাটাও করে বাটির তলায় আমি বের করে রেখেছি। বেশি মশলা লাগবে না, মোটামুটি 1 বাটি মতো মশলা বের করে রেখে দিয়েছি। আর ওইটাই আমি ম্যারিনেট করে রেখে দিলাম, রাত্রে রান্না করে দেবো। যে চাটা আমি বাচ্চাদের বানিয়ে খাওয়াই, ওটা আপনারা বাচ্চাকে যাই ওষুধ খাওয়াচ্ছেন খাওয়ান, তার সঙ্গে কিন্তু এটাও দিতে পারেন, খারাপ না। আমি তো মানে পুরো শীতকালটা দিয়ে বুঝলাম যে আমি ভাবলাম একদিন আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ